হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 2টো আর আমরা যাওয়ার জন্য তৈরি হচ্ছি মায়াপুর। এখনো বাইরেটা অনেক ঘুটঘুটে অন্ধকার। দিদি বলছিল একটু চা বানাতে, আর দিদি তো জানে না চা ফুরিয়ে গেছে, কারণ দিদি এখনো ওঠেনি। তো আমি সবাইকে দুধ গরম করে দিচ্ছি, আর সেই দুধ গরমটা আমি নিজেও খেয়ে নিলাম। এখন ব্রাশ করে স্নান করে ফ্রেশ হয়ে নেব। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর তাড়াতাড়ি করে মাথা বেঁধে রেডি হয়ে নেব। তো আমরা সবাই 5-6 জন মিলে যাচ্ছি, তাই সবাইকে রেডি হওয়ার জন্য টাইম দিতে হবে। তো আমি তাড়াতাড়ি করে যা যা করার দরকার সেগুলো করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি এখন। আর ওলাও বুক করা হয়েছিল, ওলাও চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে নিচে নেমে এলাম। আর আমাদের ওলাটাও চলে এসেছে। এখন স্টেশনের উদ্দেশ্যে চলে যাব। আর এখান থেকে মাজারহাট যাব, আর মাজারহাট স্টেশন থেকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাব। রাতের ভিউটা এত সুন্দর, এত সুন্দর, আগে আমি কখনোই দেখিনি, কারণ রাত 2টোর সময় কখনো উঠতে হয়নি। তো তাড়াতাড়ি করে মাজারহাট স্টেশনে চলে যাব। এখানে সবাইকে চেক করে ঢুকতে হয়, তাই জন্য ক্যামেরাটা করতে পারলাম না। তো স্টেশনে আমরা ওভারব্রিজ থেকে এই ভিউটা নিয়েছি, কারণ ওভারব্রিজ পেরিয়ে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে আসতে হয়েছে। আর যখন ট্রেন আসার আগে দেখি 3-4টা শালিক একসঙ্গে ঝগড়া করছে। আর আমাদের ট্রেন আসার আগে একটা মাল ট্রেনও এসেছিলো, আর তারপর আমাদের ট্রেনও চলে এসেছে। আর আমরা তাড়াতাড়ি করে উঠেও পড়েছি। আর ট্রেনে ওঠার পর শরীরটা এতই খারাপ হয়েছিল যে পরের ট্রেনটা চেঞ্জ করা তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপরে ট্রেন থেকে নেমে টোটো ধরেছিলাম, আর টোটো ধরে ঘাটে গেছিলাম। আর ঘাট পেরোনোর পরেই কিন্তু আবার টোটো ধরে মায়াপুর গেটে যেতে হয়। আর গেটে যাওয়ার আগে অনেক দূর থেকেই কিন্তু মায়াপুরের ওই চূড়োটা দেখা যাচ্ছিল। তারপরে আমরা অনেকক্ষণ পরেই কিন্তু পৌঁছেছি। আর গেটের সামনে আসার পর অনেক দোকানপাটও দেখেছি, যেটা আসার সময় কিনেছি, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। এখন শুধু মায়াপুরের ওই গেটটা পর্যন্ত দেখাচ্ছি, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে আছে, তাই এখন এই পর্যন্ত।